আপনি যদি মিরাকল দেখতে চান ভাইরা আমার, আমি বুকে হাত রেখে বলতে পারি, আপনি আল্লাহর কুদরত যদি দেখতে চান সরাসরি, দুষ্ট জিনের উপদ্রব আছে যে বাসায়, সে বাসায় আপনি সূরা বাকারার তেলাওয়াত চালু করে দেন, জোরে জোরে তেলাওয়াত করেন, নিজে না পারলে অডিও চালু করে দেন। আমি নিজের চোখে বহুবার দেখেছি যে অস্বাভাবিক আচরণ বাচ্চাদের, এটা সেটা, রুকিয়া চলছে, তেলাওয়াত চলছে, ভালো হয়ে গেছে। আমার পরিচিত এক বোন আছেন, বোন বলতে আমার আপন বোন না, দুঃসম্পর্কীয়, উনি আমেরিকাতে থাকেন, অনেক বড় ব্যবসায়ী। ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা মেয়েদের, মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায়, কোনোভাবে সহ্য করতে পারে না, বলে যে বন্ধ করো এটা যেভাবেই হোক। এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা, বাফেলোতে আমেরিকাতে থাকেন। আমাকে বললেন ভাই কি করা যায়, আমি রুকিয়ার অ্যাপ দিলাম, বলে যে কোনোভাবে তেলাওয়াত শুনতে রাজি না। আমি বললাম যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন, দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে। আমাকে গত সপ্তাহ না তার আগের সপ্তাহ যেন কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন তেলাওয়াত শোনা ছাড়া এখন আরো ঠিক থাকতে পারে না, কিন্তু প্রথম সহ্য করতে পারতো না। আমার বাসায়, আমি তো এলাকার সন্তান আপনাদের লক্ষ্মীপুরের, বশিকপুর আমার গ্রাম, সেখানে একদিন সকালবেলা আমার এক নিকটাত্মীয় এক ছেলেকে নিয়ে আসছে, ইয়াং ছেলে, যুবক মানুষ, সৌদি আরবে ছিল, বলে বিদেশ থেকে চলে আসছে। কি হয়েছে, সে আজানের আওয়াজ হলে শুনতে পায় না, তার পুরো শরীর বাঁকা হয়ে যায়। এবং সে বলে যে তখন তার শরীর এমন শক্ত হয়, টোকা দিলে মনে হয় যে বিষাক্ত সাপ দংশন করছে, পাথরের মতো হয়ে যায়। আমার চোখের সামনে দেখলাম জোহরের আজান শুরু হলো, সে আসছে অনেক আগে, বসতে বসতে 100 পর্যায়ে জোহরের আজান শুরু হলো, দেখলাম যে সে বাঁকা হয়ে যাচ্ছে এবং শক্ত হাট হয়ে যাচ্ছে। ভাইরা আমার, এগুলো কিছু হয়তো খুব দৃশ্যমান বোঝা যায়, আর ম্যাক্সিমাম ঘরে ঘরে বোঝার উপায় নেই।